গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। আমি কাটছি ফুলকপি। আজকে ফুলকপির তরকারি হবে। কালকে বন্ধুরা ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেছিলো অনেকটা, আর ফিরে এসে যা ঘর ধরে একটু পরিষ্কার টরিষ্কার করার পরে একটু লুটি পুটি করলাম রাত্রিবেলা। রান্না টান্না করার পরে আনলাম যে খুব টায়ার্ড লাগছিল কালকে। যেন কালকে আমার ছেলে যেহেতু দুপুরে ঘুমায়নি, সে দুষ্টুটা কী করেছে, সন্ধ্যাবেলায় ঘুমিয়ে পড়েছে। ওকে না সন্ধ্যাবেলা আমি ঘুমাতে দিই না। কী করে জানো, সন্ধ্যাবেলা যদি একবার ঘুমিয়ে পড়ে রাত্রে ওদিকে 12টা 1টা অবধি বদমাইশি করে। এবার আমার তো ঘুম পেয়ে যায়, আর আমি তো রাখতে পারি না ওকে। আর আমি এদিকে বসে বসে সেই রাত্রিবেলা 12:30 1টা বেশি যাবে, আমি সেই বসে বসে ঢুলে আসবে, ও আমায় বলবে এই, মানে ওর সঙ্গে আমাকে পাল্লা দিয়ে জেগে থাকতে হবে। ওই জন্য সন্ধ্যাবেলা ওকে ঘুম পাড়াই না। আর দুপুরে যেহেতু ঘুমায়, সন্ধ্যাবেলাটা খেলা করে, তারপরে আবার রাত্রিবেলা ওই ঠিক খাইয়ে টাইয়ে 9টার মধ্যে খাইয়ে দিই, 9:30 পর্যন্ত খাইয়ে দিই, ঘুম পাড়াই না। আর খাইয়ে দিই একটুখানি খেলতে দিই, 9:30 বাজে তখন ঘুম পাড়িয়ে দিই। মোটামুটি ঘুমিয়ে পড়ে, রাত্রিরে 2-1বার ওঠে। আর আজকে সবার আগে ঘুম থেকে উঠেছে, উঠেও সবাইকে ডাকছে। তখন আমি ওকে তুললাম, আমি উঠলাম। তারপরে আমি যখন বাইরে বেরোচ্ছি, এত সকালবেলা ঠান্ডায় তো বাচ্চাটাকে বের করা যায় না। আমি এবার ওকে একটু ঘুম টুম পাড়িয়ে দিয়ে তারপরে সকালে বেরোলাম বন্ধুরা। জানো, সকালে দেখি আজকে বেশ ঠান্ডা লাগছিল, আমার তো খুব ঠান্ডা লাগছিল সকালবেলাতে। তো সেই সকালবেলা ঘুম থেকে উঠে খাওয়ানো দাওয়ানো হয়ে যাওয়ার পরে আমাদের যে নিচে কাকিমা থাকে, ওই কাকিমার কাছে তাকে দিয়ে এসেছি। সে ঘুম থেকে উঠেই, কাকিমার ছেলে আছে একজন, মানে আমাদের ভাই আর কি, নুটু, কার কাছে যাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে। সেই সমানে ডেকেই যাচ্ছে। আমি বললাম আমাদের উপরে আগে রোদ্দুর আসে বন্ধুরা, তারপরে না নিচটা তোমাদের একদিন দেখাবো। নিচটা খুব একটা আগে রোদ্দুর আসে না, এই 10টা 10:30টার পরে নিচে রোদ্দুরটা আসে। তারপরে ওকে আমি নিচে পাঠাই। সে নিচে গেছে, আর নিচে গিয়ে নতুন একটা গান শিখেছে। সে ওকে সবাই জিজ্ঞেস করছে, আর ও বলছে। আর বাচ্চা যখন ছোট থাকে, প্রথম প্রথম তো কথা বলতে যখন শেখে, ওর সব কথাগুলোই ভালো লাগে। ওকেও জিজ্ঞেস করছে আর ও বলে যাচ্ছে। আর ও নিচে গেছে বলে আমি বললাম তাহলে আমি আনাজগুলো একটু কেটে ফেলি তাড়াতাড়ি করে, নইলে আমি যখন আনাজ কাটতে বসি, ওর খেলনা ছেড়ে ও সব আমার চাই। আমি যেটা সবজি কাটবো সেই সবজিটা চাই, আমার বাটি চাই, ওর সব ওকে দিতে হবে। ওর খেলনাগুলো তখন আর ওর পছন্দ হয় না, আমার খেলনাগুলো তখন ওর বেশি পছন্দ হয়। ওই জন্য ওকে নিচে একটু নিয়ে গেছে, আমি সেই ফাঁকে আমি আনাজটা কেটে নিই। আজকে বন্ধুরা রান্না করব, ডাল করব, একটু বেগুন ভাজবো। ডাল একটু করতেই হয়, নাহলে ভাতটা শুকনো শুকনো লাগে। ডাল করব, বেগুন ভাজবো, ফুলকপি আলুর তরকারি করব। আর যেটা আমার খুব ভালো লাগে বন্ধুরা, এই যে কাঁচা টমেটোর একটু ঝাল করব। সর্দি মুখে ঝাল ঝাল খেতে, আর বিশেষ করে এই শীতকালে, কি বলো তো, এই শীতকালে না ওই ধোয়া ধোয়া তরকারি খেতে ভালো লাগে না, একটু কষা কষা তরকারি হলে। জানি অম্বলের ব্যাপার সবারই রয়েছে, এখন ঘরে ঘরে অম্বলের ব্যাপার, কিন্তু কি করব বলো, একটু এই শীতকালে একটু ওই কষা কষা না খেলে ঠিক শীতের দুপুরটা জমেই না। তো তাই ওই ভাতে ফ্যান পড়ছে, আনাজটা কেটে নিয়ে পরে তোমাদের সঙ্গে আসছি। তো বন্ধুরা, এই যে দেখো ফুলকপি তরকারি করছি। এবার জল দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো, ঢাকা দিয়ে আস্তে আস্তে হতে থাক। পরের যে আগে পিছু যে কাজগুলো আমার রয়েছে সেগুলো আমি করে নিই। দেখো তো কেমন হয়েছে। এই রান্না কষানোর পরে যদি ঘপ করে জল ঢেলে দিই না, কি বাজে লাগে। কিন্তু জলটা না ঢাললে খাবো কি, শুকনো শুকনো হয়ে যাবে, তো সেদ্ধ পেদ্ধ হবে কি করে। এটুকুই জল থাকবে, আর দেবো বেশি জল দিলে না পানসে পানসে খেতে লাগবে, আর জল মরতেও অনেক দেরি হবে।
ঠিক আছে বন্ধুরা, আবার তাহলে পরে দেখা হবে। টক করে রান্নাগুলো সেরে ফেলি। এই ফুলটা না, এই ফুলটা না, দাও ননকে দিয়ে দাও। হ্যাঁ, আবার 2 হাত জুড়ে নন করো। হ্যাঁ থাক, এখান থেকে এখানে হ্যাঁ নন কর, এরকম করে এরকম করে এরকম করে ওপর দিকে। হ্যাঁ চলো চলো। তো বন্ধুরা, আবার চলে এসেছি আমি রুটি করতে করতে। রাত্রিরে রুটি হবে। শীতকালে না আমাদের রাত্রিরে গোটা ভাত হয় না, রুটিই হয়। এই রুটি করতে গেলে না এত আটা এখানে ছড়িয়ে যায় না, আমি একদম কম গুঁড়ি দিয়ে আর কি রুটি বেলতে পারি না। কালকের ব্লগটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। সকালবেলা আজকে আমার ভগ্নিপতির আসার কথা ছিল, কই এলো না তো, হয়তো এবলা আসবে। আমার মা বাবার এই 2 কন্যা সন্তান, আমি আর আমার বোন। আমাদের 2 বোনেরই খুব কাছাকাছি বিয়ে হয়েছে, বেশি দূরে দূরে আমরা কেউ বিয়ে করিনি, সব কাছাকাছি রয়েছি। জানো বন্ধুরা, একবার কি হয়েছিল, তখন আমি ক্লাস 7-8-এ পড়ি। আমার মা রুটি করছে রাত্রিরে, তো রুটি করছে ওই ছাঁচা হয় না যে এইরকম করে উল্টে দেয়, আবার ঠিক রুটিটা ঠিক একদম ছাঁচা ঠিক পিঠেই পড়ে, আবার রুটিটা উল্টে গিয়ে ছাঁচা পিঠেই পড়ে। তো মাকে দেখতাম, আমারও মনে মনে খুব ইচ্ছা হয়েছিল এরকমভাবে আমি একবার রুটি করবো। মাকে বলেছিলাম যে মা আমি আজকে রুটিটা করি। এবার আমার মা যেহেতু মেয়ে, তো আমার মা আমাদের টুকটাক ছোটোবেলা থেকে সমস্ত কাজই শিখিয়েছে, যাতে ভবিষ্যতে কোনো সমস্যা না হয়। যে যতই পড়াশোনা কর না কেন টুকটাক হাতের কাজ শিখে রাখবি। তো মা বললো হ্যাঁ ঠিক আছে কর তুই রুটি। আর রুটি করার ইচ্ছা হয়েছে ওইভাবে রুটি সেঁকবো বলে, তো রুটিটা করতে গেছি। আমিও মায়ের মতন ওই ছাঁচা নিয়ে এইভাবে তুলেছি, তো সেটা আর ছাঁচার ওপর না এসে পাশে খাবার জলের বালতি ছিল, আর ওই খাবার জলের বালতির ওপর রুটিটা গিয়ে পড়ে গেছে। জানো, রুটি করতে করতে কথাটা যখন মনে পড়লো, মনে মনে ভাবলাম তাহলে এটা তোমাদের সাথে শেয়ার করি, একটা মজার ঘটনা। তো বন্ধুরা, আজকে সারাদিন কাজ আড্ডা অনেক গল্প দিয়ে তোমাদের সঙ্গে কাটালাম। তাহলে আজকে আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে। আজকের মতো টাটা। বাবা টাটা করে দাও, টাটা করে দাও, ওকে টাটা। আর একটা হাম দিয়ে দাও।